নমস্কার বন্ধুরা, রাতপরীর আসরে তোমাদের প্রিয় বান্ধবী রাত্রি আবার চলে এসেছে তোমাদেরকে গল্প শোনাতে। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। পুজোর আমেজ কিন্তু এখনো কাটেনি, আর কদিন পরে তো দিওয়ালি। সারা শহর, সারা গ্রাম ভরে উঠবে নরম রঙিন আলোয়। দিওয়ালি শুধুমাত্র অসুর নিধন বা দুষ্টের দমনের উৎসব কিন্তু নয়, শুধুমাত্র ধর্মীয় নয়, আলোর উৎসব। যে কোনো ধরনের খারাপকে, পাপকে দূর করে ভালোকে বরণ করে নেওয়ার উৎসব, তাই না? এই উৎসব সকলের। যত মনের অন্ধকার, যত কষ্ট দুঃখ আছে, সব কিছু দূরে সরিয়ে রেখে এক নতুন আলোর সূচনা। হতাশাগ্রস্ত জীবনে এক চিলতে নতুন আলো। দীপাবলির আলোয় তোমাদের সবার জীবন আলোকিত হয়ে উঠুক। রাত্রির পাগলামো যদি সহ্য করতে ইচ্ছে করে, তাহলে নতুন যে বন্ধুরা আমার গল্প শুনছ, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর রাতপরি পরিবারের সদস্য হয়ে যাও। ব্যাস, তাহলেই নিত্যদিন রাত্রির পাগলামি বকবকানি শুনতে পাবে। জানি আমি তোমাদের সাথে ফালতু বকবক করে অনেকটা সময় নষ্ট করে দিই, কিন্তু আমার মনে হয় এটা তোমরা পছন্দ করো না বলো? না করলে তো জানাতে। যাই হোক, এত হাসি ঠাট্টা একদম ভালো না। আমরা এখন একটা সিরিয়াস গল্পের সিরিয়াস কন্ডিশনে আছি না? সিচুয়েশনটা সিরিয়াস তো, তাহলে সবাই সিরিয়াস হয়ে যাও। কেউ কিন্তু মুচকি হাসবে না। ভাবো তো, যখন শকুন্তলাকে এই গর্ভাবস্থায় রাজা দুষ্মন্ত প্রত্যাখ্যান করল, তার কি হলো? আগের দিনকে তো আমরা শুনেছি রাজা শকুন্তলাকে মেনে নিতে অস্বীকার করছেন। তারপর কি হলো শোনাবো তো, চলো শুনে নি। বৃদ্ধা গৌতমী বললেন, বাছা শঙ্করব, শকুন্তলা কেমন আকুল হয়ে কাঁদছে দেখো, আমাদের ছেড়ে দিতে চাইছে না। আহারে, স্বামী নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করলেন। হতভাগিনী, ওর কর্তব্য কি? কোথায় যাবে, কি করবে, বলে দিয়ে যাও। শঙ্করব পিছন ফিরলেন, সক্রোধে গর্জে উঠলেন, যে নিজের ইচ্ছা মতো এত বড় একটা কাজ করতে পারে, তাকে আবার কি বুদ্ধি দেব? শকুন্তলা তেমনি আঁচলে মুখ ঢেকে বিলাপ করতে লাগলেন। শঙ্করব এবার কিছুটা সমবেদনার স্বরে ব্যক্ত করলেন, শকুন্তলা, মহারাজ যা বলেছেন তুমি যদি বাস্তবিকই তাই হও, তবে পিতা তোমাকে নিয়েই বা কি করবেন তুমিই বলো। আর যদি নিজের কাজকে পবিত্র ব্রত বলে মনে করে থাকো, তবে আমি বলবো প্রতি গৃহের দাসীবৃত্তিও অনেক সম্মানের। তুমি এখানেই থাকো, আমরা আশ্রমে ফিরে যাই। রাজা এগিয়ে এসে বললেন, কেন এর সঙ্গে প্রবঞ্চনায় লিপ্ত হচ্ছেন বলুন তো? শঙ্করব বললেন, মহারাজ, আপনি সর্বদা কাজের মধ্যে ডুবে থাকেন বলে আপনার পক্ষে আগের ঘটনা ভুলে যাওয়া কিছুমাত্র বিচিত্র নয়। তাই বলছিলাম কি, এক্ষেত্রে স্ত্রীকে পরিত্যাগ করে আপনি কি ন্যায়ভ্রষ্ট হচ্ছেন না? ঠিক আছে, আপনার মুখ থেকেই আমি শুনতে চাচ্ছি। হতে পারি আমি মহান্ত, কিন্তু এ মৃতভাষিনী, তাও মিথ্যা কথা হতে পারে। এ অবস্থায় পত্নী ত্যাগ করব নাকি পরস্ত্রীকে গ্রহণ করে কলঙ্কের বোঝা মাথায় নেব, আপনিই বলুন তো।
রাজপুরোহিত এতক্ষণ পাশে দাঁড়িয়ে নীরবে সব শুনছিলেন। তিনি এবারে এগিয়ে এসে মুখ খুললেন, বললেন, এক কাজ করা যাক, ও প্রসবকাল পর্যন্ত আমার এখানেই থাকুক। যদি প্রশ্ন করেন কেন এই কথা বলছি, তবে শুনুন মহারাজ, কোনো এক সময় ঋষিরা আপনার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রথমেই আপনি চক্রবর্তী পুত্রের জন্মদান করবেন। সেই নবজাতক অর্থাৎ মহর্ষি কর্ণের দৌহিত্রের মধ্যেই সেই লক্ষণ প্রকাশ পেলে তাকে সাদর অভিনন্দনের মাধ্যমে অন্তঃপুরে নিয়ে যাবেন। আর যদি বিপরীত লক্ষণ প্রকাশ পায়, তবে তখনই তাকে তার পিতার কাছে পাঠিয়ে দেওয়া ছাড়া আর গত্যন্তর থাকবে না। পুরোহিতের প্রস্তাবে রাজা সম্মতি দিলেন। শকুন্তলা কাঁদতে কাঁদতে পুরোহিতকে অনুগমন করলেন। যা হোক, একটা গতি হলো দেখে ঋষিরাও বৃদ্ধা গৌতমীকে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তপবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। রাজা দুষ্মন্ত অগ্নিগৃহ থেকে বেরিয়ে অন্তঃপুরের উদ্দেশ্যে যাত্রা করার উদ্যোগ করতেই পুরোহিত ছুটতে ছুটতে এসে তার পথ আগলে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত নীরবে দম নিয়ে আর্তনাদ করে উঠল, মহারাজ, এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সে বালিকা নিজের ভাগ্যকে ধিক্কার দিয়ে কাঁদতে কাঁদতে আমাকে অনুগমন করছিলেন। এমন সময় আমরা অপ্সরা তীর্থের কাছে পৌঁছতেই অকস্মাৎ স্ত্রী মূর্তির মতন এক অত্যুজ্জ্বল জ্যোতি আবির্ভূত হলো, আর মুহূর্তের মধ্যে তাকে নিয়ে অন্তর্হিত হয়ে গেল। রাজা তার কণ্ঠস্বরের স্বাভাবিকতা বজায় রেখে বললেন, আর্য, আমরা তো গোড়া থেকেই শকুন্তলার ব্যাপারে অনীহা প্রকাশ করেছিলাম। কিন্তু রাজা ভাবলেন, এ কি কখনো সম্ভব? ঋষি কন্যা শকুন্তলা আমার বিবাহিতা স্ত্রী। বিস্মৃতি বিনত স্মরণ করতে না পারলে তাকে নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করছি না তো? কিন্তু আমার মনে এরকম বিপরীত প্রতিক্রিয়া কেন দেখা দিচ্ছে? ব্যথিত মন বারবার তারই দিকে ধেয়ে যাচ্ছে, তাকেই গ্রহণ করার জন্য উৎসাহিত হচ্ছে। অস্থির চিত্ত রাজা দুষ্মন্ত বিষণ্ণ মনে শকুন্তলার কথা ভাবতে ভাবতে অন্তঃপুরের দিকে হাঁটতে লাগলেন। রাজা দুষ্মন্তের শ্যালক নগররক্ষীদের তত্ত্বাবধায়ক রূপে নিযুক্ত। খুবই কর্মতৎপর এবং বিচক্ষণ একজন পুরুষ তিনি। কিন্তু একদিন ঘটল এক অঘটন। দুজন রক্ষী এক জেলেকে পিঠমোড়া করে বেঁধে রাজার শ্যালকের কাছে নিয়ে এলো। তার কাছে রাজার নামাঙ্কিত একটি আংটি পাওয়া গেছে। বহুমূল্য মণিমাণিক্য খচিত আংটিটা চুরি করার অপরাধী তার এই পরিস্থিতি। লোকটা কেঁদে বলছে, হুজুর, আমার কথা দয়া করে শুনুন। আংটিটা আমি চুরি করিনি, আমি জেলে। জলাশয়ে মাছ ধরে বেড়ানোই আমার পেশা। শুক্রাবতারে আমার বাড়ি। মাছ ধরে কোনো রকমে জীবনযাপন করি। হঠাৎ করে এই আংটিটা কী করে আমার হস্তগত হলো শুনুন আপনারা। একদিন একটা বেশ বড় রুই মাছ টুকরো টুকরো করতে গিয়ে তার পেটে এই আংটিটা পেলাম। আপনারা আমাকে যে শাস্তি দেন না কেন, আংটিটা আমার হাতে আসার গোপন কাহিনী এটাই, বিশ্বাস করুন। রাজার শ্যালক জেলের হাত থেকে আংটিটা নিয়ে নাকের কাছে ধরতেই কাঁচা মাছের উগ্র গন্ধে মুখটা বিকৃত করে নিলেন। রক্ষীদেরকে বললেন, তোমরা এই নচ্ছার চোরটাকে রাজদরবারে নিয়ে এসো, আমি আগে চলে যাচ্ছি। রাজামশাইয়ের সঙ্গে কিছু জরুরি কথাবার্তা সেরে নিচ্ছি। রাজা দুষ্মন্ত শ্যালকের হাতে আংটিটা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। শ্যালকের মুখে আংটি প্রাপ্তির বৃত্তান্ত শুনে ক্রোধ প্রকাশ করা তো দূরের থাক, তিনি বারবার জেলেকে ধন্যবাদ দিতে লাগলেন। প্রচুর ধনরত্নে তাকে পুরস্কৃত করলেন।
নির্ঘাত শুলে চড়া থেকে অব্যাহতি পেয়ে জেলের ধরে যেন প্রাণ ফিরে এলো। রাজার প্রদত্ত উপহার পকেটে ঢুকিয়ে সে নাচতে নাচতে শরীখানার উদ্দেশ্যে যাত্রা করল। রাজা দুষ্মন্ত আংটিটা দেখার পর থেকেই কেমন যেন বিমনা হয়ে গেছেন। কোনো কিছুতেই খেয়াল নেই। কে যেন জাদুমন্ত্র বলে তার মনের হাসি আনন্দটুকু নিঃশেষে কেড়ে নিয়েছে। বিষণ্ণ মনে সর্বদা বসে থাকেন, রাজকার্যে মন নেই। অন্তঃপুরের সঙ্গেও সম্পর্ক প্রায় উঠেই গেছে। আসল কারণ হলো এই আংটিটা দেখেই তার মনে পড়ে গেছে সত্যি তিনি শকুন্তলাকে গোপনে বিয়ে করেছিলেন, আর মোহবশত তাকে নির্মমভাবে প্রত্যাখ্যান করেছেন। আর তারপর থেকেই নারীদের ব্যাপারে তার মনে দারুণ বিতৃষ্ণা জন্মেছে। তিনি বিনিদ্র রাত্রি যাপন করছেন। তার অন্তঃপুরিকারাও তাকে আর বড় কাছে পাচ্ছেন না। যে মোহ একদিন তার মন থেকে শকুন্তলাকে মুছে দিয়েছিল, তা থেকে এখন তার মন সম্পূর্ণ মুক্ত। কিন্তু বন্ধুবার কামদেব তাকে ষড়জ্বালায় জর্জরিত করবার জন্য ধনুতে চতুশ্বর যোজনা করেছেন। রাজা দুষ্মন্ত চিত্ত বিনোদনের জন্য বিদূষক মাধবকে নিয়ে উদ্যানের মাধবী মণ্ডপে উপস্থিত হলেন। সেখানে মণিবর শিলাসনে উপবেশন করে দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, প্রিয় বিদূষক, এখন শকুন্তলার ব্যাপারে অতীতের সব ঘটনা একে এক করে আমার মনের কোণে উঁকি মারছে। প্রাণেশ্বরীকে প্রত্যাখ্যানের সময় আপনি তো সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু পরেও তো কোনোদিন তার নাম আমার সামনে উচ্চারণ করেননি। আমার মতন কি আপনিও তাকে ভুলে গিয়েছিলেন? তা নইলে এমনটা তো হওয়ার কথা নয় বিদূষক। বিদূষক সসম্ভ্রমে বললেন, না, ভুলিনি মহারাজ। আমি কিন্তু সেই তপবন কন্যার কথা আপনাকে একদিন স্মরণ করে দিয়েছিলাম। আপনি তাকে পরিহাস বলে আখ্যা দেন, আমল দিলেন না। আমার জ্ঞানগম্যি নাকি মাটির ঠেলার মতন। বাধ্য হয়ে আপনার কথাই সায় দিতে হলো। আসলে কি, এখানে নিয়তি প্রভুত্ব করছে, এটা তো স্বীকার করতেই হয়। তিনি প্রত্যাখ্যাত হয়ে স্বজনদের অনুগমন করতে চাইলে পিতৃসম ঋষিরা উচ্চকণ্ঠে থাকো থাকো বলায় তিনি দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে আমার দিকে তাকালেন। এখন তা যেন বিষাক্ত শুলের মতো আমার মনকে তথ্যে মারছে। আর একটা কথা, অপ্সরা তীর্থ থেকে অবিশ্বাস্য সে জ্যোতি তাকে কোথায় নিয়ে গেল সেটাও তো বুঝলাম না। বিদূষক বললেন, মনে হয় কেউ আকাশপথে তাকে নিয়ে অদৃশ্য হয়েছেন। রাজা বললেন, শুনেছিলাম তার জন্মদাত্রী জননী মেনকা, তার সহচরিণীরাই শকুন্তলাকে অপহরণ করেছে, এটাই আমার বিশ্বাস। বিদূষক বললেন, যদি তাই হয় তবে আপনি নিশ্চিন্ত হন, একদিন না একদিন তার দেখা আপনি পাবেনই। কারণ পতি বিরহকাতরা কন্যার দুঃখ পিতামাতা বেশিদিন সহ্য করতে পারেন না। আংটিটাই এই মুহূর্তে সব কিছুর একমাত্র নিদর্শন ও অবলম্বন। এটাই একদিন অপ্রত্যাশিতভাবে আপনাদের মিলন ঘটাবে, দেখে নেবেন। আচ্ছা মহারাজ, এবার বলুন তো, আপনার নাম চিহ্নিত আংটিটা আপনি কী উদ্দেশ্যে তার আঙুলে পরিয়ে দিয়েছিলেন? রাজা বললেন, বলছি শুনুন। তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় প্রেয়সী কান্নাপ্লুত কণ্ঠে উচ্চারণ করলেন, স্বামী, কতদিন পর আমাকে স্মরণ করবেন? আমি তাকে থামিয়ে দিয়ে এই মুদ্রাঙ্কিত আংটিটা তার আঙুলে পরিয়ে দিলাম।
কান্নাপ্লুত চোখ দুটো মেলে প্রেয়সী আমার দিকে তাকালেন। আমি সান্ত্বনা দিতে গিয়ে বললাম, সুপ্রিয়ে, আমার নামের এক একটা করে অক্ষর প্রতিদিন গুনবে। তোমার গোনা যখন শেষ হবে, দেখবে আমার দূত তোমাকে আমার অন্তঃপুরে নিয়ে যাবার জন্য এখানে আসবে। আর এই আংটিটা শচী তীর্থকে বন্দনা করার সময় তার আঙুল থেকে খসে পড়ে যায়। এইভাবেই উভয় যখন শকুন্তলার বিষয়ে গভীর আলোচনায় মগ্ন, তখন এক সুনিপুণ চিত্রশিল্পী তুলির টানে আঁকা শকুন্তলার একটা প্রতিকৃতি এনে রাজার সামনে ধরলেন। তারপর কি হলো? শকুন্তলার বিরহে পাগল রাজা দুষ্মন্ত কি শকুন্তলার প্রতিকৃতিকে আপন করে নেবে, নাকি শকুন্তলার খোঁজে লোক পাঠাবেন? কোনো কিছুই হওয়া বিচিত্র নয়, কারণ রাজা রাজাদের ব্যাপার, কখন তাদের কি খেয়াল হয় সে কি আর সাধারণে বুঝতে পারে? তো যাই হোক, শকুন্তলা আর রাজা দুষ্মন্তের মিলনের অপেক্ষায় অধীর আগ্রহে থাকবো আমরা সবাই। আবার শুনবো রাজা শকুন্তলা আর দুষ্মন্তের গল্প, জানবো এরপরে কোথায় তাদের মিলন হলো, কি তাদের মিলন ঘটালো, রাজাকে খুঁজে পেয়েছিলেন নাকি পতিবিরহ কাতরা নিজের থেকে এসেই রাজা দুষ্মন্তের কাছে ধরা দিয়েছিলেন আর থাকতে না পেরে? অনুমান করো বন্ধুরা। আর যাদের গল্পটা পড়া আছে তারা রাত্রির গলা শোনার জন্য অপেক্ষা করো। সবশেষে আবারও একবার বলবো, যারা আমার নতুন বন্ধু আছো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর রাতভরির সদস্য হয়ে যাও। অপেক্ষা করতে থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক রাত 10টায় শকুন্তলার পরের পর্ব নিয়ে। আজকের মতন এখানেই বিদায় নিলাম। শুভরাত্রি।